কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাত সহিংসতার পর চলমান পরিস্থিতি বিশ্লেষণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা নিয়ে বিশেষ বৈঠক করেছেন সরকারের ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকাল ৩টা ২০ মিনিটে এই বৈঠক শুরু হয়। তা চলে সোয়া ৩ ঘন্টার বেশি সময় ধরে। বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের পর দেশব্যাপী নতুন করে আন্দোলন কিংবা অন্য কোনো নাশকতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠক নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এছাড়া পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের 2 সচিব, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব, বিজিপি ও আনসার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। সূত্র জানায়, বুধবার সরকার দেশের অন্যতম আলোচিত সমালোচিত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবে। এতে সারা দেশেই সহিংসতা হওয়ার আশঙ্কা রয়েছে। সহিংসতা প্রতিহত করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা এখনও কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন। তাদের আন্দোলন থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও সেখানে কথা হয়।